দেখুন বন্ধুগণ, কি অবস্থা! শুধু 2 ঘন্টার বৃষ্টিতেই এই রাস্তাটার কি হাল হয়েছে দেখুন। এই রাস্তাটি শুধু আমার বাড়ির সামনের রাস্তা নয়, এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এটি বিদ্যাসাগর কলোনিকে খড়গপুর কলেজের সঙ্গে কানেক্ট করছে। শুধু তাই নয়, এই রাস্তাটি ভায়া চৌরঙ্গি হয়ে NH6-এর সঙ্গে সংযোগকারী। কিন্তু দেখুন কি অবস্থা, এই দেখুন বাইক আসছে এই রাস্তা দিয়ে, যত দূর দেখবেন জল আর জল। দেখুন বাইক কিভাবে আসছে, দেখুন বাইক। একবারে সমুদ্র। দেখুন কি অবস্থা, একবারে সমুদ্র। যত দূর দেখবেন খালি জল। 2 ঘন্টায় এই অবস্থা হচ্ছে। অনেক জায়গায় বলা হয়েছে কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় না। এখানে যারা প্রশাসন আছে কেউই দেখে না। এই দিকে রাস্তাটি দেখুন, এটা এত গুরুত্বপূর্ণ, এটি ওল্ড OT রোডের সঙ্গে সংযোগকারী। আর এই দিকটা, উল্টো দিকটা যাচ্ছে খড়গপুর কলেজে, এবং কলেজ হয়ে NH6-এর সঙ্গে সংযোগকারী। পুরো ইন্দা নিউ টাউন এলাকার সংযোগকারী রাস্তা এটা। দেখুন কিভাবে গাড়ি আসছে। একবারে সমুদ্র। প্রশাসন এইটা একটু দেখুক, দেখে যদি কিছু করে। গোটা কলেজের জলটা এদিকে এসে যাচ্ছে। কলেজে যেগুলো আউটলেট ছিল সেগুলোকে সব বন্ধ করে বড় বড় হোটেল, রেস্তোরাঁ আর নানা রকম ব্যবসা বাণিজ্যর জায়গা হয়ে গেছে। কিভাবে হয়েছে সবাই জানে, যে জল নিকাশি যে বিরাট একটা ড্রেন ছিল সেটাকে ভরাট করে এই বিল্ডিংগুলো হয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়েছে। আর এইটি দেখুন এই রাস্তাটির কি অবস্থা। এটি খড়গপুর কলেজ যাওয়ার, খড়গপুর কলেজের এরিয়ার মধ্যে দিয়ে একটি রাস্তা আছে। এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটা বিদ্যাসাগরপুরের সঙ্গে কানেকশন হচ্ছে। এই রাস্তার অবস্থা দেখুন। আর এই হচ্ছে খড়গপুরের কলেজের আন্ডারে সুইমিং পুল। এখানে অনেক বাচ্চারা আসে সুইমিং শিখতে, কিন্তু এই সুইমিং পুলের অবস্থা দেখুন। এন্ট্রি, এখন বৃষ্টি কমে গেছে, 12 ঘন্টা হয়েছে তাও জল আছে। আর এগিয়ে আপনাকে একটু দেখাচ্ছি। এই রাস্তাটি যাচ্ছে খড়গপুর কলেজের সাইড দিয়ে, একদম কলেজের ক্যাম্পাসের ভেতর দিয়ে। এই দেখুন রাস্তার অবস্থা দেখুন। এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, অনেক স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এটি খড়গপুর কলেজ ক্যাম্পাসে ঢোকার একটি গেট। দেখুন কি অবস্থা, জঙ্গল হয়ে গেছে গেটের ওপর। খড়গপুর কলেজের বিল্ডিং, একটা বিল্ডিং ব্লক দেখুন। দেখাশোনা কিছুই হয় না। এই কলেজের ক্যাম্পাসের ভেতর দিয়ে একটি রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা। দেখুন কি অবস্থা, আমি দেখাচ্ছি আপনাকে। আর এই দেখুন এই গাছটি আজ 6 মাস হয়ে গেল, ঝড়ের সময় উল্টে পড়েছিল। এটা এইভাবেই আছে, কেউ এটাকে সরাবার নাই। কলেজ অথরিটি দেখেও না।
গাছটি এইভাবেই শুকিয়ে গেল, কিন্তু ওঠানোর কেউ নেই। এই দেখুন, গাছটি এরম পড়ে পড়ে শুকিয়ে গেল। বিল্ডিং এর ওপরে কিরম ডেঞ্জারাস ভাবে আছে, নিচে দিয়ে লোকজন যাচ্ছে, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে কারো ঘাড়ে। স্টুডেন্টদের ঘাড়েও পড়তে পারে, এই রাস্তা দিয়ে অনেক স্টুডেন্ট যায়, দেখার কেউ নেই। কলেজের ভেতরটা দেখুন, একটা ছোট গেটের ভিতর দিয়ে দেখাচ্ছি। এখানে একটা বিরাট দিঘি আছে। আর মেনটেনেন্সের অবস্থা দেখুন, জানলা ভেঙে পড়ে যাচ্ছে, দেখার কেউ। এটা কলেজের একটা ব্লক, আর সামনেই একদম একটা ইউনিয়ন ব্যাংক আছে। সে ব্যাংকের সামনের অবস্থাও খুব খারাপ। এই হচ্ছে খড়গপুর কলেজের সিচুয়েশন। দেখুন, ওপরে দুতলার জানলা ভেঙে পড়ে যাচ্ছে। দেখুন, ইউনিয়ন ব্যাংক, এটা একদম কলেজ সংলগ্ন। আর এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা বিদ্যাসাগরপুর কলোনির সঙ্গে সংযোগকারী। বন্ধুগণ, এইটি হচ্ছে খড়গপুরের ইন্দা এলাকার বিদ্যাসাগরপুর কলোনির থেকে নিউ টাউন যাওয়ার রাস্তা। 12 ঘন্টার বেশি হয়ে গেছে বৃষ্টি হয়ে, কিন্তু এখনও দেখুন কি অবস্থা। দেখুন, জল নিকাশির কোনো ব্যবস্থা এখানে নেই। বারো ঘন্টা বাদেও এখানে জল নামেনি। এরপরে আপনাকে দেখাবো এই জল না নামার জন্যে কত রকম জন্তু জানোয়ার লোকের দুয়ারে এসে যাচ্ছে। মাছ থেকে শুরু করে সাপ এবং কচ্ছপ। আমি পরে আপনাকে দেখাচ্ছি যে আমার দুয়ারে সকালবেলা দরজা খুলেছি, দেখছি কচ্ছপ দরজার সামনে বসে আছে। এর মধ্যে দিয়ে আবার দেখুন মোষের পাল যাচ্ছে। যত দূর এই রাস্তা দেখা যাচ্ছে দেখুন, খালি জল আর জল। এবার নিউ টাউনটা আপনাকে দেখাবো। দেখুন, এটা নিউ টাউনের মেন রোড। এখানে আজকে রোদ উঠেছে বলে জলটা ওপর থেকে নেমে গেছে মেন রোডটায়, কিন্তু অলিগলিতে দেখুন কি অবস্থা। গলিগুলো দেখুন এখনো জলমগ্ন। এই গলিগুলোর অবস্থা দেখুন। দেখুন কত বড় বড় এখানে ফ্ল্যাট কমপ্লেক্স তৈরি হয়েছে, কিন্তু নিকাশি ব্যবস্থা কিচ্ছু নেই, রাস্তাও নেই। দেখুন অবস্থা, এই দেখুন বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে কমপ্লেক্স, কিন্তু ডেভেলপমেন্ট কিছু নেই খড়গপুরে। আর কেউ দেখারও নেই। বললো তো এখানেই।